খুলে দেবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি শিখা ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাড়িতে প্রত্যেক মাসে যে পূর্ণিমার পুজো হয় তার মধ্যে একটা পূর্ণিমার পুজো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেক মাসে তো দেখানো সম্ভব নয়, তাই একটাই নয় তোমরা দেখো। মা কিন্তু নিজে ফ্রেশ হয়ে নিয়েই ঠাকুরগুলোকে কিন্তু তাড়াতাড়ি করে ফ্রেশ করে নিচ্ছে, মানে স্নান করিয়ে নিচ্ছে। কারণ বিকালবেলায় পুজো রয়েছে, তার আগে সবজি কাটতে হবে, বাসন ধুতে হবে, রান্না করতে হবে, তো প্রচুর কাজ রয়েছে। তাই জন্য আগে একটু ঠাকুর দিয়ে নিচ্ছে, কারণ ঠাকুররা কি না খেয়ে থাকবে বলো। তাই কারণে মা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে পরিষ্কার করছে। আর এদিকে কিন্তু আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি। আজকে মা বলছে তুই আমার সাথে হেল্প করবি, তো তুই আজকে শ্যাম্পুই করে না। পূর্ণিমার দিনকে কিন্তু এরকমভাবে মানে পুজোর দিনকে বিশেষ করে শ্যাম্পু করতে নেই, তার আগের দিনকে করে নিতে হয়। বাট আমি আগের দিনকে করিনি, তেল মেখে নিয়েছিলাম মাথায়, তাই জন্য সেদিনকারই আমার শ্যাম্পু করতে হলো। আর এখানে কিন্তু আমি আর মা বসে পড়েছি সবজি কাটতে। সবজিটাকে না আমি মাঝে মধ্যে আনাজ বলে ফেলি, বলে তো মা আর দিদা বলে আনাজ বলবি না, সবজি বলবি। আরে দেখো জিনিসটা তো একই না, মিস্টেক তো হতেই পারে। আর এখানে কিন্তু নারকেল কুটছিল আমার ঠাকুমা। গ্রাম থেকে কিন্তু নারকোল, তারপরে ওগুলোকে কি বলে, মানে পিঠে পুলির যে সমস্ত সরঞ্জাম হয় না, সেগুলো সমস্ত কিছু পাঠিয়েছে। তো মা বলল গ্রামের জিনিস, এত ফ্রেশ জিনিস পাঠিয়েছে, তো প্রথমে পুজোতেই দেবো। আর এখানে দেখো একটু ঘুমিয়ে নিয়ে এসে দেখি কি মায়ের অলরেডি কিন্তু এখানে ফিনিশ হয়ে গেছে তাড়াতাড়ি করে ভাজাভুজিগুলো। আর দেখো কমপ্লিট, আমার মা এক্সপার্ট প্রচণ্ড। আর এখানে এক কাণ্ড হচ্ছিল শঙ্খের সাথে। শঙ্খ বাজতেই চাইছিল না, আর ভীষণ কষ্ট হচ্ছিল শঙ্খ বাজাতে গিয়ে। শঙ্খ কিন্তু একটা বাজানোর টেকনিকও থাকে, যেটা আমি অল্প পারলেও বেশিটা পারি না। হ্যাঁ জানো, আমার দিদা যখন একটু ইয়াং এসছিল তখন কিন্তু শঙ্খ বাজিয়ে সেকেন্ড প্রাইজ জিতেছিল। হ্যাঁ, কয়েক সেকেন্ডের জন্য উনি ফার্স্ট হতে পারেননি। আর এখানে মা তাড়াহুড়ো করে পুজো করে নিচ্ছে। হ্যাঁ, পুজোটা তাড়াহুড়ো করে কখনোই হয় না, ভালোভাবে মন শান্তি করে পুজো করছে। এখানে এত কষ্ট করে সব জোগাড়জান্তি করে মন দিয়ে পুজো করে একটা আলাদাই শান্তি পাওয়া যায় বলো। আর ভাই এখানে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, আমি হাঁপিয়ে গেছি। দেখো আমার লিপস্টিকটা পুরো শঙ্খতে লেগে গেছে। লিপস্টিকটা পরে পরলেই মনে হয় ভালো হতো। তারপরে এখানে তো প্রদীপে তাপ নিয়ে নিচ্ছিলাম। দেন মা সবাইকে বললো তাপ দিয়ে দিতে। আর ঘরের মধ্যে ছড়ানোর জন্য কিছু একটা দিয়েছিল, যেটা কর্পূর দিয়ে জ্বালানো হয়েছিল। তো আমি ঘরে চারিদিকে একটু ঘুরিয়ে নিচ্ছিলাম যে আমাদের ঘরটাকে একটু শান্তি দাও, সমস্ত সমস্যা দূর করো, যত সমস্যা আছে। ভগবানকে সবসময় এটাই বলি যে সবাইকে ভালো রাখো, তোমরাও ভালো থেকো, আর হচ্ছে কি আমাদেরকেও একটু ভালো রাখার চেষ্টা করো। আর মা না প্রত্যেক মাসে ভাবে কি যে এ মাসে আমার টাকা নেই, থাক এবার এই মাসে করবো না। কিন্তু ভগবানের পুজো না ভগবান নিজেই জোগাড় করে নেয়। মানে জানি না কেন আগের মাসে আমার মায়ের কাছে কম টাকা ছিল, মা না রীতিমতন কাঁদছিল যখন ঠাকুর পুজো দিচ্ছিল। মানে অল্পই জোগাড় করেছিল সমস্ত কিছু, কিন্তু যা দেয় তার থেকে বেশি জিনিস আইটেমগুলো করা হয়েছিল, কিন্তু অল্প করেছিল। তো মা দেখি ঝরঝর করে কাঁদছে, কি কান্না কাঁদছে। আমি বলছি কাঁদছো কেন? মামিও এসেছিল, বড় মামি, তো বোঝালো দেখ প্রত্যেক মাসে যে তুই সমস্ত কিছু জোগাড়জান্তি করে দিতে পারবি এটা হয় না, তুই তো সমস্ত কিছুই দিয়েছি। হ্যাঁ, কোয়ান্টিটি হয়তো তোর ছোট হয়েছে, কিন্তু তাতে কান্নার কিছু নেই। তো মা ভীষণ ভেঙে পড়েছিল। मैं हूँ, ये मेरा दीदीमा है, और ये मेरा मम्मी है, और यहाँ पर गपशप हो रही है। और ये है बुढ़ा जो बहुत भाट बकती है। এখানে সবাই আমার প্রশংসা করছিল। অ্যাকচুয়ালি এই যে ড্রেসটা আমি পরেছি, কুর্তিটা, এটার বেশি দাম না, 150 কি 200 টাকা দাম হবে। তো মায়ের একটা চেনাশোনা দোকান থেকে কয়েকটা পরেছিল, তো মাকে দিয়ে দিয়েছিল। তো মা যখন নিয়ে এসেছিল, আমার মনে আছে ঠিক 2 বছর আগের কথা হবে। তো 2 কি 1 বছর কি 1.5 বছর আগের কথা হবে। আমাদের যখন ওই ঘরটাতে বড় করে মানে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করার দিনকেই আমি এটা পরেছিলাম। তো মা যখন নিয়ে আসেন আমার পছন্দ ছিল না। मैं अपनी फेवरेट হ্যাঁ 14টা শুধু ফটো তুলতে, সারাদিন মনে হয় কতবার ফটো তুলতে তার করছি। এই যে এই নি শুয়ে শান্তি নেই, কি হয়েছে কি জানি আমার। আমি যখনই ফটো তুলি আমার দাদু এরকমই বলে কত ফটো তুলবি, কত ভিডিও করবি। তো এখানে সবাই গল্প করছিল। আর হ্যাঁ, যেটা বলছিলাম,
আমার ওই ড্রেসটা না একদম পছন্দ ছিল না, কয়েকটা কুর্তি নিয়ে এসেছিলো, আমি বলছিলাম আমি পরবো না। তারপরে এবার নতুন তো কিছু পরতে হবে, তো সেই কারণে আমি সেই দিন মানে 1-2 বছর আগে তো এই কুর্তিটাই পরেছিলাম। তো কুর্তিটা পরার পরে দেখি ও মা আমাকে তো বেশ সুন্দর লাগছে, তো তখন থেকে আমার খুবই পছন্দের একটা কুর্তি হয়ে যায়। তো তারপরে আমি হচ্ছে যেখানে যেখানে আমার যাওয়ার ছিল, লাস্ট আমি কুর্তিটা হচ্ছে কি তোমার চন্দননগরে গেছিলাম, ওখানেই পড়েছিলাম। তো হিসাবই বলছিল আচ্ছা আচ্ছা তোর পছন্দ ছিল না, কিন্তু ও বলেছিল বলে ওই জন্য তোর ভালো লেগেছিল, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে আমার একটা দাদা, মানে আমার এক মাসির ছেলে, তো ও এসেছিল কারণ আগের দিনকেও এসেছিল, পুচকুর জন্মদিন ছিল, সেখানে বার্থডে সেলিব্রেশনে এসেছিলো। পুচকুর জন্মদিনের আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কিনা আমি ছিলাম না, আমার কাজ ছিল এই কারণে। তো দাদাকে ইনভাইট করা হয়েছিল যে তুই কিন্তু আসবি, তো দাদা এসেছিল, দাদা ঠিক টাইমেই এসেছিল। তো ভোগের প্রসাদ ওকে দেওয়া হলো, তো আমাদেরকে বলছিল একটু একটু করে খা। আর পুচকু এখানে খাচ্ছিল, খাওয়ার পরে মামি বলছিল একটু হা করো তো, তুমি কতটা খেয়েছো দেখাও তো, তো হা করে করে দেখাচ্ছিল। আর পুচকু না আজকাল কি হয় জানো তো, যখনই ক্যামেরা দেখে তখনই না খুশি হয়ে যায়। এটা হচ্ছে আমার মামা, আমাদের সবার জান, আমাদের খুব মিষ্টি একটা মামা, আমার একটাই মামা, তোমরা দেখে ওকে বুঝতেই পারবে যে ও বাচ্চাদের মতন। তো এখানে পুচকু কিভাবে ভাত খাচ্ছিল শুধু দেখো, সবাই এসেছিল, মামিরা বলছিল আমাদের ভিডিও করিস না, আমাদেরকে ভালো লাগছে না, পাগলিদের মতন লাগছে, কিন্তু বিশ্বাস করো অনেক সুন্দর লাগছিল সবাইকে। আর সবাই ভোগের প্রসাদ মন দিয়ে খেয়েছে। আর মা না প্রত্যেক মাসে না নাইটি পরেই পুজো দিয়ে দেয়, মানে হয়ই না মায়ের সময়। তো এইবারে মা বলে না না আমি পুজো দেবার আগেই না শাড়ি পরে নেবো। তো এখানে আমি ভালো করে প্রসাদগুলো খাচ্ছিলাম, আর ভিডিও করার জন্য মা আমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছিল, সবাইকেই সুন্দর করে গুছিয়ে দিয়েছিল। আর আমি এখানে মন দিয়ে ভোগের প্রসাদ খাচ্ছিলাম। হ্যাঁ, নর্মাল ফ্রাইড রাইস আলাদা রকম হয়, ভোগের প্রসাদের ফ্রাইড রাইসটা কিন্তু একটু আলাদা রকম। আর পুচকুকেও খাইয়ে দিয়েছিলাম, আর পুচকু না বারবার ক্যামেরার সামনে যাচ্ছিলো, তো ওর দিদি বলছিল দিদি ক্যামেরার কিন্তু ভিডিও অর্ধেক তোমার খারাপ হয়ে গেছে আমার ভাইয়ের জন্য। তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের প্রত্যেক মাসেই কিন্তু এই পুজোটা করা হয়, কিন্তু তোমাদেরকে একটাই দেখানোর চেষ্টা করলাম, কারণ প্রত্যেক মাসে তো দেখানো সম্ভব হয়ে ওঠে না, এই কারণে। তো এই ছিল আমাদের আজকে ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমরা অবশ্যই ভালো থেকো। আর আসতে হচ্ছে পরবর্তী ব্লগ, আর আমার কিন্তু মিনি কিচেনের নাম দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলেও